আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই কম মসলা দিয়ে চিকেন কোরমা বিরিয়ানি রান্না করবেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, প্রথমে যে ব্যাপারটা আমি ব্লেন্ডারে আমি কি করেছি, এখানে ভাজা পেঁয়াজ, বেরেস্তা যেটাকে বলি আমরা, বেরেস্তা করার পর 1 কাপ পরিমাণ যে ভাজা পেঁয়াজ থাকবে সেই ভাজা পেঁয়াজটা দিচ্ছি। আর এই পেঁয়াজের সাথে অবশ্যই আপনারা কি করবেন, আপনার এই 2 পিস জয়ত্রী দিবেন, জয়ত্রী অনলি 2 পিস। এতে করে আপনার যে গ্রেভিটা হবে, গ্রেভির গ্রানটা খুবই চমৎকার আসবে। আর আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি 2 টেবিল স্পুন। আপনাদের যদি পাউডার মিল্ক না থাকে সেক্ষেত্রে লিকুইড মিল্কও দিতে পারেন, হাফ লিটার দিলেও চলবে। এটা গ্রেভির উপর নির্ভর করে, কম বেশি গ্রেভি। 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই, বেশি দিচ্ছি। এখানে আমি একটু গোলাপ জল দিচ্ছি, রোজ ওয়াটার যেটাকে বলি, টেবিল স্পুনের মতো। এতে করে আপনার রোস্টের মানে যে অ্যারোমাটা, সেই অ্যারোমাটা আর একটু বেশি হবে। তো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, এটা ব্লেন্ড করা শেষ। এখন আমি কুকিং এ যাচ্ছি, কিভাবে আপনার প্রসেস করবেন সেটা দেখাবো। তারপর আমি একটি কড়াই গরম করে নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়া ছিটা, এটা জাস্ট চিকেনের কালারের জন্য, সেটা একেবারে কম, যতটুকু কম দেওয়া সম্ভব। তারপরে এখানে আমি চিকেন গুলো ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে আমি 1 কেজি মুরগি দিয়েছি। চিকেন যখন ফ্রাই হয়ে যাবে আমি তুলে নিচ্ছি। তবে এখানে মাথা রাখবেন, একবারে কড়কড়া ফ্রাই করা যাবে না। যতটা বেশি ফ্রাই করবেন মুরগির কিন্তু আপনার জুসিনেসটা ততটাই নষ্ট হয়ে যাবে। সো সবসময় চেষ্টা করবেন লাইট ফ্রাই করার জন্য, এতে করে মুরগি আপনার জুসি থাকবে এবং আপনার কি বলে সোবা সোবা হয়ে যাবেন। তারপর ব্লেন্ড করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। এখন যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে জাদুকরি রোস্টের মশলা। এই মশলাটা অনলি স্পাইস গুলোতে পেয়ে যাবেন, আর এটা হচ্ছে খুবই একটা স্পেশাল মশলা। এই মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের রোস্ট এবং রেজালা কাবাব তৈরি করতে পারবেন। আমি এই মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। মশলাটা বুনতে বুনতে যখন দেখবেন তেল আলাদা হয়ে আসছে এবং মশলার থেকে চমৎকার একটা অ্যারোমা তৈরি হয়েছে, তারপর চিকেন গুলো দিয়ে দিবেন। আর এখানে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর চিকেন গুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার। সুগারটা টোটালি অপশনাল, অনেকে সুগার পছন্দ করেন না, বাট রোস্ট রেজালাতে একটু সুগার দিলে টেস্টটা ভালো আসে। আপনারা যদি শুধু রোস্ট রান্না করেন, মোরগ পোলাও ছাড়া, তাহলে কি করবেন, এখানে হাফ কাপ গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি না কিন্তু, হাফ কাপ গরম পানি অ্যাড করে এই পানিগুলো আবার এই পর্যন্ত, এই যে গ্রেভি দেখতেছেন একদম ভুনার মতো হয়েছে, এই গ্রেভি এই পর্যন্ত পানিগুলো আবার গরম করে ভুনা করে এ পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে আপনার রোস্ট হয়ে যাবে। তার মানে পানিটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা প্রপারলি সিদ্ধ করা। আর যদি মোরগ পোলাও রান্না করেন সেক্ষেত্রে এখানে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই, চুলা অফ করে দিবেন, কারণ মোরগ পোলাওতে চিকেনটা অলরেডি দমে আরো সিদ্ধ হবে। সো আপনার মোরগ পোলাওর জন্য আলাদাভাবে এখানে আপনার পানি দেওয়ার দরকার নেই। তো আমি যেহেতু মোরগ পোলাও রান্না করব, এই জন্য এটা সম্পূর্ণ আলাদাভাবে রেখে দিচ্ছি। তো এখন পোলাওর প্রসেসটা দেখাচ্ছি। তারপর আমি হাফ কাপ থেকেও একটু কম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম করে। আর এখানে পেঁয়াজ দিচ্ছি 1 কাপ। মশলা হিসেবে দিচ্ছি তেজপাতা 4-5 পিস। অনেকে বলতে পারে এত তেজপাতা কেন, তেজপাতাগুলো তুলে নিব জাস্ট ফ্লেভারের জন্য। আর দিচ্ছি ছোট 3-4 পিস দারচিনি, 5-6 পিস অনেক ছোট এলাচি, আর বড় হলে 3-4 পিস দিলেও চলতো। পেঁয়াজটা অবশ্যই হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা না হলে পোলাওতে যে অ্যারোমাটা, সেই অ্যারোমা তৈরি হবে না। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তারপর এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ টেবিল স্পুন অর্থাৎ 1 টেবিল স্পুন দিয়েছি। আদা রসুন দেওয়ার পরে আপনার 1 থেকে 1.5 মিনিট হালকা একটু ভালো করে ভুনে নেবেন, তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপর পানি অ্যাড করতেছি। এখানে আমি পানি দিয়েছি 1.5 লিটার। পানির সাথে লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আর দিচ্ছি আস্ত কয়টা শুকনো আলু বোকারা। আলু বোকারা নর্মাল আলু বোকারা দিতে পারেন, আমি শুকনোটা দিয়েছি কারণ শুকনোটা অনেক সময় লাস্ট পর্যন্ত থাকলে একেবারে গলে যায় না। পোলাওর টেস্ট বাড়ানোর জন্য সবসময় আমি সাজেস্ট করি হাফ টেবিল স্পুন প্রতি কেজি চালের সাথে হাফ টেবিল স্পুন সুগার অ্যাড করার জন্য। তারপর ঢাকনা দিয়ে পানিটা প্রপারলি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কোনোভাবে ঠান্ডা পানিতে চাল ছাড়া যাবে না। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি চাল অ্যাড করতেছি। এখানে আমি 1 কেজি চাল দিয়েছি। তারপর আমি আস্ত কয়েক পিস কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা কোনো নির্ভর নাই যে কম বেশি দিবেন, এটা ডিপেন্ড করে আপনার কতটুকু স্পাইসি পছন্দ। এই যে দেখেন আমার অলরেডি পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি যেহেতু দবদবা পোলাও রান্না পছন্দ করি, সেই ক্ষেত্রে আমি এই যে পেঁয়াজগুলো এখন আমি উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেজপাতা যেগুলো ছিল সেগুলো আমি
উপরে দিয়ে একটা দুইটা নাড়া দেবো, বেশি না, বাস। আর চালগুলো অবশ্যই চাপ দিয়ে সমান করে রাখতে হবে, তা না হলে কিছু চাল দেখবেন উপরে যেগুলো বেশি থাকবে সেগুলো কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে আসলে যদি শুধু পোলাও রান্না করেন তাহলে ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিবেন দমে, একদম স্লো আঁচে। আর যদি মোরগ পোলাও রান্না করেন সেক্ষেত্রে সেই রোস্টটা আপনার উপরে দিয়ে দিবেন। এখন অনেকে হয়তো বা এই রোস্টের ভিডিও দেখেন নাই, এর আগের ভিডিওতে দেওয়া আছে রোস্টের ভিডিওটা, সেটা অবশ্যই দেখে নেবেন। আর তাহলেই মোরগ পোলাও এবং রোস্ট সবগুলো ক্লিয়ার হয়ে যাবেন। রোস্টের জন্য 20 মিনিট, চিনি গুঁড়া চাল হলে 20 মিনিট দম দিলে চলবে। বাস আমি এখন ঢাকনা দিয়ে 20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট পর রেজাল্টটা কেমন আসছে, পোলাও বলেন মোরগ পোলাও বলেন সবকিছুই বুঝতে পারবেন 20 মিনিট পর। আমি 20 মিনিট পর ঢাকনা খুলছি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা অ্যারোমা আসছে। আর যে কথা না বললে নয়, আপনারা যখনই মোরগ পোলাও রান্না করবেন শেষ মুহূর্তে ঘি যদি ইউজ করেন, প্রয়োজন হয় যদি ঘি ইউজ করা, একদম লাস্ট মুহূর্তে ইউজ করবেন। ঘি যে ইউজ করতে হবে এমন কোনো কথা না, এটা এসেনশিয়াল না। ঘি ইউজ করলে একটু হালকা একটু মানে বাটারি বা ঘি একটা ফ্লেভার আসে, মিল্কি একটা ফ্লেভার আসে। এটা অনেকের ভালো লাগে, অনেকের খারাপও লাগে, বাট এটা ম্যান্ডেটরি না। এই দেখেন কতটা জর্জরা হয়েছে ফলাগুলো। আমি একটু দেখাই, ফলাগুলো একদম পারফেক্টলি জর্জরা। এই যে দেখেন, দেখছেন, দেখেন। এটা আসলে মানে কি মেজারমেন্ট এবং টাইম, আপনি যতটা পারফেক্টলি মেজারমেন্ট করবেন এবং টাইম ঠিক রাখবেন ততটাই হচ্ছে আপনার রান্নাটা ভালো হবে। তারপর দেখেন কি মনে হয়, একদম পারফেক্ট হয়েছে না? হ্যাঁ, পারফেক্টই হবে, কারণ এখানে আলাদা কোনো কিছু নাই। সো দিস ইজ দ্য বেস্ট মোরগ পোলাও। আমি সার্ভ করার জন্য নিয়ে যাচ্ছি। দেখেন, মোরগ পোলাও আসলে এমন একটা রান্না, এটা বাচ্চা বয়স্ক সবারই প্রিয়। দেখেন কতটা চমৎকার হয়েছে। আর আমি অল্প একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। ট্রাস্ট মি, অসাম, কম খরচে বেস্ট রেসিপি। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।